জীবনে চলার পথে আমাদের সকলেরই এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হতাশ হয়ে পড়ি, যখন আমাদের চারপাশটা অন্ধকার মনে হয়। তখন আমরা কাকে ডাকি? কার কাছে আমরা আমাদের দুঃখগুলো বলি? হ্যাঁ, আমরা আমাদের রব মহান আল্লাহকে। যখন চোখের পানি ফেলে আপনি আল্লাহকে ডাকেন, আপনার ভেতরে সকল কষ্টগুলো উজাড় করে দেন, তখন আল্লাহ কি বলে জানেন? তিনি কিভাবে আপনার এই আকুতি গ্রহণ করেন? আজকের ভিডিওতে আমরা সেটাই জানব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার দিকে হাত তোলে তখন তিনি খালি হাতে ফিরে দিতে লজ্জা পান। তিরমিজি। ভাবুন তো, যিনি সারা জাহানের মালিক, তিনি তার দুর্বল বান্দার প্রতি কতটা দয়ালু। যখন আপনি একা ঘরে কোণে বসে কাঁদছেন, যখন আপনার সকল আশা ফুরিয়ে গেছে বলে মনে হচ্ছে, তখন আপনি কেবল আপনার রবের কাছেই নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারেন। আর আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি ফোঁটা চোখের পানির মূল্য দেন। তিনি বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অনেক সময় আমরা ভাবি আল্লাহ বুঝি আমাদের কথা শুনছেন না, আমাদের দোয়া বুঝি কবুল হচ্ছে না, কিন্তু আসলে তা নয়। আল্লাহ তাআলা আপনার দোয়া তিনভাবে কবুল করেন। 1, আপনি যা চেয়েছেন হুবহুই তাই দিয়ে দেন। 2, আপনার চাওয়া পূরণ না করে এর পরিবর্তে উত্তম কিছু দান করেন। 3, আপনার জন্য সেই দোয়াকে আখিরাতের পুরস্কার হিসেবে জমা রাখেন। তাই কখনোই হতাশ হবেন না। যখন আপনার হৃদয় ভেঙে যাবে, যখন আপনার চোখ থেকে অশ্রু ঝরবে, তখন মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সবচেয়ে কাছে আছেন। তিনি আপনার কষ্ট দেখছেন, আপনার দোয়া শুনছেন। চোখের পানি হলো হৃদয়ের ভাষা, যা বলার প্রয়োজন হয় না, আল্লাহ তাআলা তা বোঝেন। আপনার প্রত্যেকটি ফোঁটা অশ্রু আল্লাহর কাছে পৌঁছায়, আপনার প্রত্যেকটি নীরব আহাজারি তিনি শোনেন। তাই আসুন, আমরা যখনই সংকটে পড়ি, যখনই আমাদের মন খারাপ হয়, তখন আমরা আমাদের রবের কাছে ফিরে যাই, তার কাছে আমাদের সকল দুঃখ কষ্ট প্রকাশ করি। তিনি একমাত্র সত্তা, যিনি আমাদের সকল সমস্যার সমাধান করতে পারেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়স্থল। মনে রাখবেন, আপনার রবের কাছে আপনার চোখের পানির চেয়ে প্রিয় আর কিছু নেই, কারণ এই অশ্রুই প্রমাণ করে যে আপনি তার উপর বিশ্বাস রাখেন, তার দয়ার উপর ভরসা করেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আল্লাহ আমাদের সকলকে তার রহমতের চাদরে আবৃত রাখুন।